বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট মানববন্ধন ও প্রতিবাদী মহাসমাবেশে এই ছোটো ভাইটার কথাগুলো আপনারা শুনে যান। এবং আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে এবং ভিডিওটা একবার হলেও শেয়ার করে দেবেন, যাতে আরও সনাতনী ভাই যারা আছে তারা ভিডিওটা দেখতে পারে। তো এই ছোটো ভাইটার কথাগুলো শুনে যান একবার হলেও। যারা যেখান থেকে দেখতেছেন আজকের কথাগুলো, আমি একজন জুলাই বিপ্লবী হিসেবে কথা বলতেছি। জুলাই বিপ্লবে সংখ্যালঘুরা ছিল, সেটা সবাই দেখছে। তুলসীর মালা পরা অবস্থায় ছেলেরা ছিল, মেয়েরা ছিল, সেটাও দেখছে। ইউনিভার্সিটি স্কুলের মেয়েরা ছেলেমেয়েরা ছিল, সংখ্যালঘু ছেলেমেয়েরা ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল, সেটা সবাই দেখছে। কিন্তু আজকে যখন স্বাধীনতার প্রশ্ন ওঠে তখন সংখ্যালঘুদের স্বাধীনতা কই সেটা জিজ্ঞেস করতে চাই। সেদিন যখন খিলক্ষেত মন্দিরের মধ্যে মানলাম এই ব্যাপারটা সরকারের হস্তান্তরে গেছে, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, সরকারের মধ্যে কি জুব্বা পরিহিত দাড়ি সহ লোকজন কাজ করে? 400-500 জন লোক মিলে কিভাবে খিলক্ষেতের মন্দিরে যায়? আচ্ছা গেল, ভালো কথা, হুমকি দিল যে 12টার মধ্যে মন্দির সরাইতে। তারপর রথযাত্রার কারণে মূর্তি সরানো হইলো না, মন্দির সরানো হইলো না, দ্যাটস ফাইন। তারপরে যখন কালকে হামলা হইলো, কালকে হামলার আগে তারা প্রশাসন গেল ওখানে মন্দিরে গিয়ে মন্দির সরাবে, তারা মন্দির ভাঙচুর করবে। ওকে, তাও মাইনা নিলাম, আপনারা মন্দির ভাঙচুর করেন, মূর্তিটা পর্যন্ত কি সরানো গেল না? এর আগে স্বৈরাচারী শাসনামল ছিল, সেই স্বৈরাচারী শাসনামলও তো একটা বার সাহস করে দেখায় নেই যে একটা মূর্তি সহ মন্দির ভাঙবে। যেখানে আপনারা কেমনে ইন্টারিম সরকার হয়ে এরকম মূর্তি সহ একটা মন্দির ভেঙ্গা ফেলেন? আমরা এই প্রশ্নটা রেখা যেতে চাই একজন জুলাই আন্দোলনকারী হিসেবে, যে সংখ্যালঘুদের স্বাধীনতা কই? এই বিপ্লব আমরাও ঘটাইছি, তো এখন স্বাধীনতার প্রশ্নে আমাদের স্বাধীনতাটা কোথায়? 8 দফা কই আমাদের? 8 দফা নিয়ে কথা বললে আজকে আমাদের দালাল ট্যাগ শোনা লাগে। তাছাড়া এই যে 2 দিন পর পর আপনারা দেখতে পারেন যে ব্লাসফেমির আইনে যে এই একপক্ষিক যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেন? আমি জাস্ট জানতে চাই একজন জুলাই বিপ্লবী হিসেবে। তার থেকে বড় কথা, সেদিন তারা প্রশাসন নিয়ে গেল, এতজন মিলে গেল মন্দির ভাঙবে। তা এতজন 400-500 জন পাঠাইতে পারে ইন্টারিম সরকার থেকে মন্দির সরানোর জন্য। তা আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে 20-30 জন মিললা কি মূর্তিটা সরানো যায় নাই? 400-500 লোক গিয়ে যদি মন্দির ভাঙতে পারে, তাহলে 20-30 জন কেন আসতে পারেনি একটা মূর্তি সরানোর জন্য? আর সংখ্যালঘু সেখানে অনেকে আবার বলতেছে যে লাঠিসোঁটা, মূর্তি সরাইতে গেছে লাঠিসোঁটা নিয়ে নাকি সংখ্যালঘুরা ধাওয়া দিছে। আমি উল্টা আরো তাদের বলতে চাই, 5-6 জন সংখ্যালঘু মিল্লা সেই 400-500 প্রশাসনের লোককে কি এমন করতে পারছিল যে তারা 400-500 লোক মিল্লা একটা মূর্তি সরাইতে পারে নাই? তাদের মানে কি এত তারা ছিল যে 2টা দিন সময় দেওয়া যায়নি? এতগুলা প্রশ্নের উত্তর কি প্রশাসনের কাছে আছে, সরকারের কাছে আছে? আমি জিজ্ঞেস করতে চাই একজন জুলাই আন্দোলনকারী হিসেবে। আমাদের যতদিন না 8 দফা বাস্তবায়ন হবে ততদিন আমরা কিভাবে মানবো যে আমরা স্বাধীনতা পাইছি? আমাদের স্বাধীনতা দেখান আপনারা। আজকে আমরা ছোটকাল থেকে আমরা দেখি যে শুই না আসতেছি, হিন্দুরা, প্রত্যেকটা হিন্দু ছোটবেলা থেকে শুই না আসে, হিন্দু হিন্দু তুলসী পাতা, হিন্দুরা খায় গরুর মাথা। কোরবানির আগে একদল আমাদের ওপর কথা শোনানো হয়। শুধু তাই না, আপনি দেখবেন দিনের পর দিন উগ্ররা বাইরে চলতেছে, উল্টাপাল্টা আমাদের ওপর কথা বলাইতেছে। আর তার বিরুদ্ধে আমরা যখন কথা বলতে চাই তখনই আমরা যে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল। ভাই, যেখানে আমরা নিজেরা জুলাই আন্দোলন ঘটাইছি, স্বৈরাচার পতন ঘটাইছি, সেখানে কেমনে আবার আমাদেরকে এই জুলাইয়ের আপনারা বলেন যে জুলাই বিরোধী, আমরা আওয়ামী লীগ পন্থী, এইসব প্রশ্ন আমরা রেখা যাইতে চাই? তাহলে কি আমরা বলবো যে মানে দেশটা সাম্প্রদায়িক হইতেছে দিন দিন?